নমস্কার। যাদের তুলা রাশি তারা 100% কোটিপতি হবেন এই যোগ থাকলে। কি সেই যোগ বলবো, এ সম্পর্কে বলবো কিরকম কম্বিনেশন থাকলে আপনি হতে পারেন কোটিপতি, লাখপতি, ধনপতি। জানতে চাইলে অনুগ্রহপূর্বক আমার প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন ও সঙ্গে থাকুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এটি আপনার বর্তমান সময়কে নির্দেশ করবে, এটি আপনার ভবিষ্যৎটাকে নির্দেশ করবে। কি এমন কম্বিনেশন? বর্তমান সময়ে মানুষের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। আজ অর্থ বিষয়ে, শুধুমাত্র অর্থ বিষয়ে আলোকপাতটি করব। দেখুন, অর্থ বিষয়ে আপনাদের অনেক রকম হয়তো ভুল ধারণা রয়েছে। আপনারা জানেন বা শুনেছেন বা দেখেছেন বা কোনোদিন কারোর কাছে কনসালটেন্সি নিলে আপনারা হয়তো শুনে থাকবেন, দেখে থাকবেন, যে বলবেন যে আপনাদের দ্বিতীয় ভাবটি ধনের ঘর, একাদশ ভাবটি ধনের ঘর। কিন্তু প্রকৃত অর্থে না, দ্বিতীয় ও একাদশ ধনের ঘর প্রকৃত অর্থে নয়। প্রকৃত অর্থে হচ্ছে আপনার রাশি অর্থাৎ চন্দ্র সাপেক্ষে কাউন্টিং করবেন, আপনার লগ্ন সাপেক্ষে কাউন্টিং করবেন, আপনার রবি সাপেক্ষে কাউন্টিং করবেন। এই লগ্ন চন্দ্র রবি সাপেক্ষে কাউন্টিং করাকে বলা হয় সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কার সাথে জড়িত? স্বয়ং বিষ্ণুদেব বা আমাদের পরমাত্মা শ্রী নারায়ণ শ্রীহরির সাথে যুক্ত। তাই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে নিয়ে আসতে চলেছে কোটিপতি, ধনপতি, লাখপতি। কিরকম যোগ বলবো। দেখুন, আপনি আপনার অতীতটাকে, বর্তমানটাকে একটু মনে করুন যে অর্থের জন্য আজ আপনি কতটা কষ্ট পাচ্ছেন, মর্মান্তিক। আপনার পকেটে অর্থ নেই বলে আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে অন্য কারো হাত ধরে। আপনার পকেটে টাকা নেই বলে আপনি সমাজে তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছেন, সম্মান পাচ্ছেন না। আপনার পকেটে অর্থ নেই বলে আপনি নিজের ঘরের মধ্যেই অসম্মানিত হচ্ছেন। প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে আপনাকে নানা রকম ব্যঙ্গ বিরূপ বা টোন টিটকারি বা অনেক রকম বাজে কথা। আপনি বেকার, আপনার পকেটে অর্থ নেই। কিন্তু আমি বলবো, আপনার যদি এই যোগটি থাকে তাহলে আপনি একদিন সফলতাগামী হবেন এবং কোটিপতি যদি নাও হতে পারেন, লাখপতি তো অবশ্যই হবেন, ধনপতি তো অবশ্যই হবেন। দেখুন, স্বপ্ন আপনাকে দেখাচ্ছি না, বাস্তবটা বলবো। যেটা আপনার হরোস্কোপে আছে সেই অনুযায়ী কিন্তু আমি বলবো। আর এটি আমি কিন্তু সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ ইন জেনারেল। তো অতএব আপনারা যারা জন্মকুণ্ডলী তৈরি করেছেন একবার বের করুন, বের করে আমি যে বলবো সেভাবে একবার দেখে নিন আপনার এই যোগটি আছে তো বা কি নেই। দেখে নিন, মিলিয়ে নিন একবার। যদি থাকে তাহলে নিশ্চিত থাকবেন যে আপনি অর্থবান, ধনবান। স্বয়ং আপনাকে লক্ষ্মীনারায়ণ আপনাকে করবেন। কিভাবে করবেন সেটা এক এক করে বলতে শুরু করছি। এবার জানুন। দেখুন, সর্বপ্রথম আমাদের দেখতে হয় ধনযোগকে। আপনার জন্মকুণ্ডলিতে আপনার পামে ধনযোগ কেমন থাকে। তার ধনযোগ দেখার জন্য বৃহৎ পরাশরীয় গ্রন্থে বলা আছে 1-5-9, মানে কোন 1-5-9 আপনার রাশি সাপেক্ষে 1-5-9 কাউন্টিং করবেন। কোন যদি স্ট্রং থাকে তাহলে কোনকে বলা হয় লক্ষ্মী। বৃহৎ পরাশরীয়
গ্রন্থে বলা হয়েছে কোন স্থানটা হচ্ছে লক্ষ্মী দেবীর স্থান, মা লক্ষ্মীর স্থান। গেল। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা যদি আপনার সঙ্গে থাকে, আপনার এক পার্সেন্ট অত্যন্ত বলবান রয়েছে, যথেষ্ট পজিটিভ রয়েছে, এক পার্সেন্টের অধিপতিগুলো বলবান রয়েছে, এক পার্সেন্টের ভাবগুলো বলবান রয়েছে, তাহলে আপনি কি দৈবের আশীর্বাদ 100% পাবেন। দৈব মানে ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তার জন্য কি করতে হবে? আপনি জানেন জন্মকুণ্ডলিতে যে আপনার ধনযোগটি ভালো আছে, কিন্তু আপনি কর্ম করবেন না, তাহলে কি ধন কি আসবে? টাকা পয়সা কি আপনার জীবনে প্রবেশ করবে? কোনোদিন করাবে না। তাহলে আপনারই কর্মটা করতে হবে। যদি কর্ম করেন তাহলে 1/9 অ্যাক্টিভ হয়ে যাবে এবং অবশ্যই ঈশ্বর আপনাকে দুহাত ভরে দেবেন। এবার কোন গেল? তার সাথে বিরোধ পরাশরী গ্রন্থে বলা আছে যে 1, 4, 7, 10 অর্থাৎ কেন্দ্র, যা স্বয়ং বিষ্ণু নারায়ণ শ্রীহরির স্থান। তাহলে কি হলো? লক্ষ্মী দেবী এবং শ্রী বিষ্ণু পরমাত্মা শ্রী নারায়ণের যোগ হলো। তাহলে 1, 5, 9 খুব স্ট্রং রইল, 1, 4, 7, 10 স্ট্রং রইল। তাহলে কি হলো? লক্ষ্মী নারায়ণ যোগটা কিন্তু প্রপারলি একদম একে অপরে পরিপূরক হয়ে আপনার জীবনে 100% অর্থ আনার জন্য, ধনবান করার জন্য, কোটিপতি করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু কর্মটা করতে হবে সঠিক পথে, সঠিক দিশা, সঠিক ওয়েতে। এবার বলবেন যে 2 এবং 11 তাহলে কি? তো আমরা জানি যে 2 মানে ধনস্থান, 11 ধনস্থান। জানেন তো, এই দুটো ভাব হচ্ছে আপনার সহকারী। কিরকম? আপনি যদি 1, 5, 9 কম্বিনেশন অত্যন্ত বলবান, 1, 4, 10, 1, 4, 7, 10 কেন্দ্র অত্যন্ত বলবান, তাহলে অটোমেটিক দেখবেন আপনার দ্বিতীয় মানে ধনস্থান, মানে আপনাদের সঞ্চয়, আপনার যে দৈব এবং কর্ম, মানে 1, 4, 7, 10 হচ্ছে আপনার প্রচেষ্টা, আপনার অধ্যবসায়, আপনার একগ্রতা, আপনার লড়াই, আপনার পরিশ্রম, আপনার লক্ষ্য স্থির থেকে এগিয়ে যাওয়া। এবং এই দুটোর কম্বিনেশন যখনই অ্যাক্টিভ হবে, যখনই অ্যাক্টিভ করে দেবে ঊর্জাটা, তখনই কি হবে? তার যে সঞ্চয়, আপনার যা কিছু করি না সঞ্চয় হয় একটা জায়গায়, সেই সঞ্চয়ের জায়গাটা হচ্ছে দ্বিতীয়, আপনার রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় বা রবির দ্বিতীয়। গেল। আবার এই থেকে একাদশ মানে আপনার সাকসেস আপনার জীবনে প্রবেশ করাবে। তাহলে আপনার জীবনে কে প্রবেশ করাবে? ওই কোণগুলো এবং কেন্দ্রগুলো আপনার জীবনে একাদশ হয়ে প্রবেশ করবে আপনার জীবনে, যেটা দরজা বলা হয়, সেই দরজা হচ্ছে একাদশ, প্রবেশ করবেন। তাই তো? এবার অনেকে বলবেন যে আমার দ্বিতীয় স্থান দ্বিতীয়পতি বসে আছে, একাদশ স্থানে একাদশপতি বসে আছে, দ্বিতীয় স্থানে উচ্চস্থ গ্রহ বসে আছে, একাদশ স্থানে উচ্চস্থ গ্রহ বসে আছে, তবুও কেন আমি অর্থ করি মালিক হতে পারছি না? আমি তো জানি এটা, তবুও কেন হতে পারছি না? তাহলে জানবেন যে আপনার 1, 5, 9 বা কোণ, ত্রিকোণ এবং চতুর্ভুজ কোণ, অর্থাৎ যেটা 1, 4, 7, 10 গোলমেলে আছে, গন্ডগোল রয়েছে বা কম্বিনেশন ঠিক নেই, যার জন্য দ্বিতীয় খুব ভালো বলবত্তা থাকা সত্ত্বেও, একাদশ খুব মারাত্মক থাকা সত্ত্বেও আপনি কিন্তু অর্থের জন্য কষ্ট পাচ্ছেন, অর্থের জন্য হাহাকার করছেন, অর্থের জন্য আপনি সেভাবে একটা সাপোর্টিং পাচ্ছেন না। ঠিক? তাহলে আপনারা যারা জানেন যে দ্বিতীয় একাদশ শুধুমাত্র অর্থের জন্য দেখা হয়, অন্য কোনো না, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এবার এইগুলো তো গেল ভাবগুলো, ভাব এবং কোনগুলো গেল, এর সঙ্গে ভালো অ্যাক্টিভিটি ফলো করো। শুধু ভাবগুলো হলে হবে না, ভাবগুলো যদি কোনো কারণে ওই 1, 5, 9 বা 1, 4, 7, 10 যদি আপনার বায়ু ও পিতৃতত্ত্বে হয়, ভাব অনুযায়ী, রাশি ভাব অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী বায়ু ও পিতৃতত্ত্ব হয়, তাহলে অত্যন্ত ভালো হবে। আর অগ্নি ও জলজ হলে মাত্রাটা কিছুটা কমে যাবে, তারপর হবে না বলছি না। অগ্নি হলে মধ্যম প্রকৃতি বলা হয়, জল হলে আর একটু কম। যদি 1, 5, 9 এই জলজ ভাবগুলো পড়ে, বায়ু যদি না পড়ে বা পৃথ্বী না পড়ে
বা অগ্নি না পড়ে। গেল। এবার এই যে ১-৫-৯-এর বা ১-৪-৭-১০-এর অধিপতিগুলো যদি জলতত্ত্বে বসে, তা সেক্ষেত্রে কিন্তু আপনার কোন ভালো কেন্দ্র ভালো হলেও আপনি আসবে অর্থ, কিন্তু অর্থ কিন্তু রাখতে পারবেন না। কারণ জল তো ও সবসময় বয়ে চলে। জল সবসময় বয়ে চলে। ঠিক কিন্তু আপনার যেভাবে আসবে আর ব্যয়ও সেভাবে হয়ে যাবে। গেল। তাহলে এর সঙ্গে এবার দেখতে হবে গ্রহরা কি কথা বলছে, কোন গ্রহ কি ফল দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কলিযুক্তটা, তাহলে এই যুগের হিসেবে শুক্রকে অবশ্যই বেশি সর্বপ্রথম দিতে হবে প্রাধান্য, দিতে হবে বুধকে প্রাধান্য, দিতে হবে মঙ্গলকে প্রাধান্য, সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা, যে সার্বিক বিলম্ব হলেও স্থায়ী রূপে পার্মানেন্টলি আপনার জীবন রেখে দেবে, সেটা হচ্ছে শনি। তাহলে এবার বলবেন যে আপনারা শুনেছেন যে বৃহস্পতি যে অর্থকারক গ্রহ, না, বৃহস্পতি ডাইরেক্ট অর্থকারক গ্রহ হতে পারে না। যে টিচার হয়, শিক্ষক হয়, নিশ্চয়ই আপনারা পড়াশোনা করেছেন স্কুল কলেজে প্রাইভেটে, তিনি কি অর্থ আপনাকে দেন? যে আপনাকে জ্ঞান দেন, যে আপনাকে শিক্ষা দেন, অর্থ দেন না তো। তাহলে বৃহস্পতি আমাদের অর্থ দেবে না, কিন্তু অর্থ আনার জন্য শিক্ষা প্রদান করবে, পথ দেখাবে, রাস্তা তৈরি করে দেবে, তাই তো? ঠিক তেমন অ্যাস্ট্রোলজাররা বৃহস্পতির রোলটা প্লে করে, আপনাকে সেই পথটা দেখাবে যে আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন না। একটা শিক্ষকের ভূমিকা গ্রহণ করবে, আপনার জীবনে ধনপতি হওয়ার, কোটিপতি হওয়ার পথটা বলে দেবে যে আপনি এই কর্মগুলো করুন, এই ব্যবসাগুলো করুন, এই চাকরিগুলো করুন, আপনার জীবনে ভালো হবে। আপনার এই কম্বিনেশনটা কোন এবং কেন্দ্রের মা লক্ষ্মীর যোগ খুব ভালো রয়েছে এবং লক্ষ্মী নারায়ণ যোগ খুব ভালো রয়েছে, আপনি কর্ম করুন, কিন্তু কর্মটা করতে হবে সঠিক ওয়েতে, সঠিক পথে, সঠিক দিশা অনুযায়ী। তার জন্য অবশ্যই কনসালটেন্সি প্রয়োজন। জন্মকুণ্ডলীর সাথে সাথে হাতটাকেও দেখতে হবে, হাতের পজিশন কি কথা বলছে। জন্মকুণ্ডলী অত্যন্ত স্ট্রং কিন্তু হাতের পজিশন ভালো নয়, তাহলে কিন্তু খুব যে একটা মারাত্মক কোটিপতি বা ধনপতি হবে তা কিন্তু নয়। আবার হাত খুব ভালো, জন্মকুণ্ডলী খারাপ, ব্যালেন্স করছে না, ডিসব্যালেন্স করছে, আসবে বেরিয়ে যাবে। এর জন্য প্রপারলি কনসালটেন্সি প্রয়োজন। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কর্মজীবনে ভালো জায়গায় পৌঁছে দেওয়া। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে অর্থ আনার জন্য বা ঋণগ্রস্ত থেকে মুক্তি করার জন্য পথ দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে একটা সুন্দর জীবন প্রদান করা। আর এই লক্ষ্য আমার হচ্ছে আমার সংকল্প, আমার দৃঢ় প্রতিজ্ঞ, যে আমি করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। আপনাকে পথ আমি দেখিয়ে ছাড়বো। যদি মনে করেন আপনার আমার সাথে সহমত থাকেন বা আপনার মনে হচ্ছে এই বিষয়গুলো আপনি একবার হলেও কনসালটেন্সি নিতে চান অর্থকরী বা কর্ম বিষয়ে, তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে পাবেন। প্রতি বৃহস্পতিবার আমাকে কালীঘাট চেম্বারে পাবেন। নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে পাবেন। আর যদি বিদেশে আছেন বা অন্য জেলায় আছেন, চেম্বার আসতে পারছেন না, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি পাবেন। কিন্তু আমি একান্তভাবে রিকোয়েস্ট করছি আপনার চেম্বারে আসুন। হাতটা দেখতে হয়, খুব ইম্পর্টেন্স। যাই হোক, এটি হলো ইঞ্জিনিয়ারের আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। যদি আপনাদের মনোপুত হয় অবশ্যই আপনারা শেয়ার করুন বেশি করে, সকলকে জানিয়ে দিন এই প্রোগ্রামটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।